রেস্টুরেন্টে গিয়ে তো প্রচুর ক্যাশনাট সালাদ খেয়েছেন, কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে এই খাবারটি আর কখনোই খাবেন না। এই খাবারটি যেমন হেলদি তেমন টেস্টিও। আর বাদাম তো সব বয়সের লোকদের জন্যই সুপারফুড। চলেন তাহলে দেখে নিই বাসায় ক্যাশনাট সালাদ তৈরির সিক্রেট রেসিপি, যা রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজার। প্রথমেই একটি বলে আমি কেটে রাখা মুরগির মাংসটি নিয়ে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিই। সেই সাথে একটু সয়া সস, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার এবং একটু বেসন নিয়ে নিলাম। বেসনের পরিমাণটা আপনারা চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবেন। সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং সমগ্র উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে এটি আমি 10 থেকে 20 মিনিট রেখে দেব। এবার একটি প্যানে আমি বাদামগুলো ভেজে নেব। আমি বাদামগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো থেকে খুব সুন্দর অ্যারোমা আসছে, মনে হচ্ছে আমি এখনই সবগুলো বাদাম খেয়ে ফেলি। ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য আমি এই তেলটা নিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে একটা চিকেন যেন আরেকটা চিকেনের গায়ে না লেগে যায়। চিকেনগুলো একটা থেকে আরেকটা আলাদা থাকবে। এই তো আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একপাশে তুলে রাখছি। একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে আমি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি দিয়ে দিব। সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। সেই সাথে আমি গাজর এবং শসা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে আমি টমেটো কুচিটা দিয়ে দেব, যেহেতু টমেটো খুব দ্রুত নরম হয়ে যায়। এ পর্যায়ে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব। সাথে 1 চামচ সয়া সসও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিকেন এবং ক্যাশনাটগুলো দিয়ে দেব। সেই সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিচ্ছি। সাথে স্বাদ বৃদ্ধির জন্য আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। এই তো আমার সালাদ প্রায় হয়ে গেছে। একটু সাদা তিল এবং ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটি মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার পারফেক্ট ক্যাশনাট সালাদ। এবার আমি এই সালাদটিকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করছি। আপনারা অবশ্যই এই সালাদটি বাসায় বানানোর চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।